নবীরে ডাক দিতে সময় আল্লাহর হাবিবে জানাই দিলা আয়াতের তাফসীর দেখিও। আল্লাহ নবীরে কিলা ডাক দিতে ওয়ালাকিন বিলাকবিহিল মুআজ্জাম, আল্লাহর হাবিবের সম্মানী তাজিমি যেটা নাম আছে ওটা দিয়ে তোমরা ডাক দিও, নাম ধরি আমার নবীরে ডাক দিও না। তোমরা বাবা ভাই বোন চাচা মামা ওলা হয়ে ডাক দিও। নবীর বলেন হার চাচা নবী হার ভাই। হযরতে আবুল আস বান্দি আল্লাহর হাবিবে আংলা কোন জায়গাত মদিনাত, একজন নাই দুইজন নাই 70 জন বান্দি আনলা। 70 জন নেই সাহাবাই কেরামের সামনে রাসূলুল্লাহ ফরমাইলেন যে বান্দি আনলাম কিতা করা যায়। উমরের মা কইল আল্লাহ উড়াই দাও স্যার এটা রাখা খারাপ না। আও কইল প্রস্তাব রায় নবী আছে মিনো রাইতে পারবেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ সারার কাছ থেকে টাকা লইয়া তারারে ছাড়ি দে, হামলা গুনাহ হইছে খাইবা লাগি। আল্লাহর হাবিবে গ্রহণ করলা। 66 জন টাকা দিয়ে ছুটিয়া গেলা, রইলা 60 জন। একজন রাসূলুল্লাহর চাচা আব্বাস, একজন রাসূলুল্লাহর চাচাতো ভাই আকিল, একজন রাসূলুল্লাহর চাচাতো ভাই নাওফাল, আর রাসূলুল্লাহর দামান আমদলকে বেরসরা করলে পুরীর পিটি তোমার আর জাগাগর দামান রাখা যায়নি বান্দিয়া সব ছুটিয়া গেলা। 4 জন রইছেন। হযরতে আব্বাস আইলা ইয়া হে বাতিজা, জীবনের শেষ বাতিজা ডাক দিলাবার দিতায় নাই। আইয়া কইলা হে বাতিজা আমি আওয়ার সময় 20 আউকিয়া সোনা লইয়া বদর গেছিলাম। নেওয়ার কারণ হইল আমরা 10 জনে হলাম ইসলাম মানুষ যারা রে নিয়ার তোমারে মারবা লাগি, তোমার সঙ্গী যারা তারারে মারবা লাগে, এরারে তো খাবানি লাগবো। প্রতিকে একদিন একজনে খাবাইতে হয়। 10 নম্বর দিন যেদিন আমার খাবাইবার ভালা এদিন যুদ্ধ হয়ে গেছে, আমার 20 আউকিয়া সোনা আপনার কাছে আছে। ও সোনা ওখানে গেলাইলে আমি ছুটিয়া যাওয়ার ঘরে ও সোনা আমার কাছে রইব। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, আয়াতের তাফসীর দেখো। রাসূলুল্লাহ ফরমাইন হে আব্বাস জানি রাখো যে টাকা যে সম্পত্তি আমার আর আমার সাহাবায়ে কেরাম রে মারবা লাগি, ইসলাম রে ধ্বংস করবা লাগি বাহির হইছে, এটা আমার হাতে আইছে, ফিরিয়া তোমার হাতে আর দেওয়া যায় না। সুবহানাল্লাহ। তখন আব্বাসে আল্লাহর নবীরে জানাইলা এখন আমি ছুটিয়া যাইতে হইলে আমি একলা নাই, আমার 2 ভাতিজা লগে আকিল আর নওফল। আকিলের বাবার নাম আবু তালিব, তালিব ভাই, আর নওফল যাই নাই নইলা রাসূলুল্লাহর আরেক চাচা হারিস, হারিসর ছেলে। 3 জন আমরা ছুটিয়া আমি তারারে লইয়া যাইতে হইবার। এখন যদি আমি ছুটিয়া যাবাত লাগি তাইলে ভিক্ষা করা লাগবো। আর আমি যদি এখন ভিক্ষার হাত পাতি মানুষের কাছে যাই তোমার লজ্জা হইব, তোমার চাচা হই আমি ভিক করিয়া। এই সময় আল্লাহর হাবিবে কিতাব ফরমাইছিলা। আল্লাহর হাবিবে ফরমাইন হে আব্বাস আমারে মারবা লাগি দারুণ নবুয়াত কইয়া যে পরামর্শ করছলাই, পরামর্শ জায়গায় 12 গর আইসো গর আবার বাদে ঠিক হইছে, খাইল 12 রাতে আমারে মারবার লাগিয়া বদর। এই সময় তোমার 20 আউকিয়া নিছো, আর বাকি সম্পত্তি তোমার যেটা আছে দিরহম আছে দিনার আছে, ইটা সারা মাটির তোমার গরর মাঝখানো গাত কুদিয়া সারা মাটির তলে হারাইয়া উপরে মাটি দিয়া আমার শাশিরে কইলে আমি যুদ্ধ যাই আর কি যদি মরি যাই তুমি মাল ওটা উঠাইয়া সারাই বাটিয়া নিও, আমার ছেলে আসই না এরারে দিও। আর যদি আমি গুড়িয়াই বাঁচিতে আমি উঠাইমু ই মাল ই টেকা ইকনে তুমি কিতা করলা, ই সোনা ইকনে না রূপা কিতা করলাই। আব্বাসে কি কথা ফরমাইন হে বাতিজা হাত বাড়াও, জীবনের শেষ বাতিজা ডাক দিলাও আর ডাক্তায় পাল্টায় না, তোমার সমস্ত বরবাদ হয়ে যাইব। আল্লাহর হাবিবের হাত তোমার হাত রাখিয়া পাঠ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইলা ও আব্বাস আমি তোমারে শর্ত লাগাইছি নি কলিমা বললে ছাড়িমু বলে না, আমার কোন সাহাবী তোমারে দমক দিছে নি না বললে মারবা বলে না, আমারে মারাত গেলা টাকা লইয়া
আবার বান্দি আনলাম বান্ন রইলাই, আমি কোন শর্ত লাগাইছি না, এখন তুমি এখানে মুসলমান হইলে আমার হাত রাখিয়া কলিমা ভরিলাই কৌসাই। আব্বাসে ফরমাই আমার ঘরের মাটির তলর খবর নবী ব্যতীত কোনো মানুষে জানে না। আব্বাস ঈমান আনবার আগে আল্লাহর হাবিবের ইলমে গায়বে মানছেন না। আল্লাহর নবী মক্কা থেকে যাবার 3 বছর হয়ে গেছে। আব্বাসর ঘরও আল্লাহর হাবিব আইসলেন একদিন। কিভাবে আল্লাহর হাবিবে দেখলা আসেনি আল্লাহর নবীর কিছু আল্লাহর লোক বাড়িয়েছি নজন করবা ঈমান আনার বাদে আর 2-4 ছুটি